इस साइड दार्जिलिंग है। ये देखिए, ये दार्जिलिंग बाजार है, ठीक है। अच्छा, इस साइड दार्जिलिंग बाजार है, वहाँ पे है सिंहमारी, और वो देख रहा है ना, वो तीसरा पहाड़ है वो वाला। हाँ, वहाँ पे वो सिक्किम है, ठीक है। अच्छा, स्टेट है। और वहाँ पे रॉक गार्डन है, वो दिख रहा है ना वहाँ पे, उससे नीचे ये वाला, ये छोटा छोटा घर दिख रहा है। यहाँ पे टी गार्डन दिख रहा है ना। हाँ 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 हाँ, उसके नीचे अच्छा रॉक गार्डन है। अच्छा, और वहाँ पे वो जो पहाड़ दिख रहा है थोड़ा थोड़ा, वो उस क्लाउड में थोड़ा थोड़ा ढक गया है। हाँ, वो क्लाउड में लेफ्ट जगह, और हम लोग उधर से इधर आए। ओह अच्छा, बैठो अब वहाँ पे बैठो। সত্যি কথা বলতে এই ডালি গ্রামে আসার কথা যখন হয়েছিল তখন আমার মনে একবার হলেও এসেছিল হয়তো যে জায়গাটা কেমন কি হবে না হবে। তবে এখানে আসার পরে আমার সমস্ত ভুল ধারণাগুলো কিন্তু এখানে পাল্টে গেছে। উত্তরবঙ্গের পাহাড়ে এসে প্রকৃতির একেবারে কোলে পাখিদের ডাকের সঙ্গে এই সুন্দর সকালের শুরুটা মন ভালো করবার জন্য যথেষ্ট। ये बच्चे लोग नहीं पीते, आप इसको नहीं पी सकते अभी। আমার সামনের এই ভিউটা দেখলে তোমরা আশা করি বুঝতে পারবে যে এই জায়গাটায় এখন আমি দাঁড়িয়ে ঠিক কতটা মুগ্ধ হয়েছি। এদিকটা আমাদের দার্জিলিং, আমাদের সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছি একদম সোজা সেটা হচ্ছে সিকিম, আর আমার ঠিক বাঁ দিকে যেই পাহাড়টা এখন একেবারে মেঘে ঢেকে গেছে এটাই হচ্ছে লেপচা জগৎ, মানে যেখানে গতকাল আমরা ছিলাম। আজকে সকালে ঘুমটা কিন্তু এখানে অনেকটাই তাড়াতাড়ি ভেঙে গেছিল, তাই ভাবলাম একটু চাটা খেয়ে আশপাশটা ঘুরে দেখি। এখানে আমার বাইক রেডি, আর আমি বেরিয়ে পড়ছি এই গ্রামটাকে আর একটু ভালো করে দেখার জন্য। टी गार्डन में काम करते हैं? नहीं, हम होटल में। अच्छा अच्छा, हम लोग इधर ही रुके, जो माइलस्टोन है ना दाली का, उधर ही एक होम स्टे है, उधर ही रुके, थोड़ा घूमने के लिए निकले थे आसपास। ये रास्ता इधर खत्म है तो आगे तो नहीं जा सकते। आगे नहीं, ऊपर से जाना पड़ेगा। ये रास्ता यहाँ तक बनाया, जाने को तो ऊपर था लेकिन नहीं हुआ। हाँ। আচ্ছা, আমাদের হোমস্টে থেকে কিছুটা এগিয়ে সেখানে একটা ঝর্ণাও আছে, জলটা এখানে পাহাড় থেকে উপর থেকে এসে পড়ছে, অ্যান্ড এই ঝর্ণাটা এখানে খুবই ছোট্ট মতো, আর ঝর্ণার জল ওদিক থেকে নেমে এদিক দিয়ে নিচে বয়ে চলেছে। এখন আমরা এই জায়গাটা দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটা জাস্ট দেখো কতটা নিচে। আজকে যেহেতু মানে ওয়েদার পুরো ক্লিয়ার রয়েছে, পুরো ক্লিয়ার বলবো না, মানে মোস্টলি ক্লিয়ার রয়েছে, তো সেই কারণে অনেকটা দূর পর্যন্ত এখানে পুরো ক্লিয়ার ভিউ আমরা পাচ্ছি আমার পেছনে এই পাহাড়ে। আমাদের হোমস্টে কিন্তু সেইটা, এই যে রাইট ইজ মাই আঙ্গুল, ওকে ওকে ওকে, এইটা আমাদের হোমস্টে, ওকে এটা আমাদের হোমস্টে, অ্যান্ড আমরা এখন রয়েছি এখানে, অ্যান্ড আমাদের সামনের ভিউ হচ্ছে কিছুটা এরকম। আমরা ওখান দিয়ে এই রাস্তাটাই দেখছিলাম, একে বেঁকে নেমে গেছে ওই যে এগুলো সব কিন্তু ঠিক আছে। তো আমরা যখন সকালবেলা আর কি তোমাদেরকে এই ভিউটা দেখাচ্ছিলাম তখন আমাদের রুম মানে ব্যালকনি থেকে এই টি গার্ডেনটাই কিন্তু দেখা যাচ্ছিল, এবং এখন আমরা কিন্তু এই টি গার্ডেনেই চলে এসেছি বাইক নিয়ে হঠাৎ করে, মানে উইদাউট এনি প্ল্যানিং। এই হচ্ছে অরেঞ্জ ভ্যালি টি এস্টেটের পুরো ভিউটা, আমাদের সামনে পাহাড়। আচ্ছা, বাই দ্য ওয়ে তোমাদেরকে আমি আমাদের রুমটা দেখাচ্ছি, আমরা যে হোমস্টেতে ছিলাম না, এই যে লাল ছাদ বাইরে দেখতে পাচ্ছি, লাল টিনের চাল দেওয়া, তার পাশে যেইটা এটাই কিন্তু আমাদের হোমস্টে, এই ইয়েলো বাড়ির ওপরেই ঠিক। তো আমরা এখন রয়েছি এখানে, আমরা এখন রয়েছি ঠিক এই জায়গাটা করে, অ্যান্ড আমাদের হোমস্টে হচ্ছে এখানটা করে। থ্যাঙ্কস টু আমাদের জয়ের ভিভো X200কে, যার ফোন দিয়ে আমরা এতটা জুম করে এখান দিয়ে পুরো সব কিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। বাট এই হচ্ছে মোটামুটি টি এস্টেট, এখানে কিন্তু অনেক পর্যটকরা এখন এখানে ভিজিট করছে। সকাল সকাল একটা মনোরম পরিবেশে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর এখন আবারও হোমস্টেতে ফিরে এসে ব্রেকফাস্ট সেরে নেওয়ার পালা। ডাইনিং রুমে এসে দেখি গরম গরম লুচি আর আলুর দম অপেক্ষা করছে আমাদেরই জন্য, সঙ্গে রয়েছে আরো কয়েক কাপ দার্জিলিং চা। हमारा ब्रेकफास्ट है ऑमलेट, ये क्या है मैडम? आलू दम। अच्छा अच्छा, और ये रोटी पूरी पूरी। अच्छा अच्छा, और ये टी, ब्लैक टी। ओके, ये दार्जिलिंग टी है ना? दार्जिलिंग का, और वो सैलड। वो सलाद है। ओके मैडम, ओके। तो इधर जो भी गेस्ट लोग आते हैं सबको अब यही ब्रेकफास्ट। अच्छा, मेन्यू में कोई चेंजेस वगैरह होता है कि यही रहता है? यही रहता है,
है। और इधर ऑमलेट भी है ना? हाँ ऑमलेट भी ओके है। ओके ओके मैम। ये सब मिलता है ब्रेकफास्ट में। अच्छा, ये सब मतलब कि जो कुकिंग वगैरह है वो क्या सब आप लोग ही करते हैं इधर? हाँ हम ही करते हैं सब। ওকে 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 ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। একেবারে বাঙালি আন্দাজের এই প্রাতরাশ সেরে এবার আমাদের তৈরি হতে হবে ডালি ভিলেজ এবং এই মাউন্টেন লিফ হোমস্টেকে বিদায় জানাবার জন্য। ঘড়িতে এখন এখানে সময় হচ্ছে বেলা 11:10। একই সঙ্গে সঙ্গে আমাদের সময় হয়েছে এই হোমস্টেকে রাদার এই পুরো জায়গাটাকে বিদায় জানিয়ে আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য। এই জায়গাটার বিবরণ এক কথায় দেওয়া এখানে মুশকিল। যারা অফবিট জায়গায় ঘুরতে যেতে পছন্দ করো, বিশেষ করে উত্তরবঙ্গের পাহাড়ে, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে একবার হলেও এই ডালি ভিলেজ ভিজিট করে এই হোমস্টেতে এসে একটা দিন কাটিয়ে দেখো, তোমরা প্রেমে পড়তে এখানে কিন্তু বাধ্য। তবে যাই হোক, মোটামুটি আমাদের সময় এখানে গড়িয়ে যাচ্ছে অ্যান্ড আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে এবার আমাদেরকে রওনা হতেই হবে, নাহলে আমাদের শিলং পৌঁছতে কিন্তু এখানে অনেকটাই ডিলে হয়ে যাবে। চোখের কোণ জলে ভিজেছে, মন বলছে সময়টা কি সত্যিই একদিনে কেটে গেল। এই মাউন্টেন লিফ হোমস্টের প্রতিটা কোণ ছেত্রী পরিবারের আপ্যায়ন আর এই পাহাড়ি গ্রামের মায়াবী ভালোবাসা আজ হৃদয়ের পাতায় চিরস্থায়ী হয়ে রইল। আবারও আসবো এই আশ্বাস দিয়েই পেছনে ফেলে এলাম এই এক টুকরো মেঘে মোড়ানো ভালোবাসা। তবে এবার আমরা রওনা দিলাম আমাদের অফবিট দার্জিলিং সিরিজের পরবর্তী গন্তব্যের পথে। তবে সেখানে পৌঁছানোর আগে আমরা এখন যেতে চলেছি আরো একটি অফবিট জায়গায়। সত্যি দার্জিলিং এর এই ফেমাস রক গার্ডেনের কাছে যে এত সব লুকোনো অফবিট জায়গা রয়েছে তা আমার আগে সত্যিই জানা ছিল না। তোমাদের জানিয়ে দিই যে আমরা এখন চলেছি রক গার্ডেন পেরিয়ে গঙ্গা মায়া পার্কের দিকে। হ্যাঁ, অনেকেরই হয়তো এই জায়গার নামের সাথে পরিচয় নেই, তবে রক গার্ডেন থেকে সির্ফ মিনিট 20 দূরত্বেই রয়েছে দার্জিলিং এর আরো এক অজানা জায়গা। কিন্তু সমস্যাটা হলো সেখানে পৌঁছানোর রাস্তার অবস্থা এক কথায় ভয়ানক। তো এখন আমরা গঙ্গা মায়া পার্কের দিকে এগোচ্ছি, আর রাস্তা খারাপ বলতে রাস্তায় ঢাল আছে, প্লাস রাস্তা পুরো ভাঙাচোরা, ফুললি অফরোড বলতে পারো। পাথরের মধ্যে চাকা পড়লেই না চাকা স্কিড খেয়ে চাকা ঘুরে যাচ্ছে, আর সামনের চাকা যাওয়া বা তুমি কন্ট্রোল করতে পারবে, বাট রিয়ার চাকা তুমি কন্ট্রোল করাটা খুবই ডিফিকাল্ট। আর যদি সেরকম সিচুয়েশন হঠাৎ করে ব্রেক মারো না, তাহলে এখানে তুমি পড়বে নির্ঘাত। ছোটো বড়ো পাথরও আছে, প্লাস ঢাল আছে। এবং এই কারণেই বেশিরভাগ সাইট সিইং ক্যাব চালকেরাও এই লোকেশনের কথা পর্যটকদের কাছে গোপন রাখে, আর যদি বলেও তাহলে শুধু এই একটা জায়গা দেখাতেই বাড়তি 1000 টাকা চেয়ে বসে। যাই হোক, আমার মতন তোমরা যদি বাইকে এদিকে আসো তাহলে যে এই রাস্তা ঠিক কতটা রোমাঞ্চকর সেটা আর আলাদা করে বলার প্রয়োজন নেই। আমাদের সঙ্গে যে ওয়াগনার একসাথে চলেছে সেটা আমাদেরই গ্রুপের, এবং সেই গাড়ির ক্যাপ্টেন আমাকে এই রাস্তায় বাইক নিয়ে আসতে বেশ কিছুবার বারণও করেছিলেন, তবে এই ক্ষেত্রে আমি অবাধ্য। অ্যান্ড এই পার্কের রাস্তার ভেতরে প্রবেশ করার পরেই অনেকটা সেই জঙ্গলি ফিল চলে এসছে। দেখো দুদিকে, হ্যাঁ এদিকে পুরো জঙ্গল এবং এদিকে কিন্তু পাহাড়, মানে পুরো আর কি কেটে রাস্তাটা বানানো হয়েছে। তো পুরো দুদিকে বেসিক্যালি জঙ্গল, কিন্তু এদিকটা আর কি দেওয়াল রয়েছে পাহাড়ে, এদিকে কিন্তু পুরোপুরি খাদ। অ্যান্ড রাস্তা কিন্তু খুবই খারাপ, মানে এই যাচ্ছে অত খারাপ রাস্তা। আমার একটাই ভয়, দেখো আমার ওই পড়ে যাবো বা ইয়ে হবে ওইসব নিয়ে কোনো ভয় নেই, বাট বেসিক্যালি আমার একটা এখানে ভয় যে আমার টায়ার না পাংচার হয়ে যায়। বাই চান্স যদি টায়ার পাংচার হয় আমি এখান থেকে উঠবো কী করে, সমস্যা হচ্ছে সেটাই। তো এই জিনিসগুলো আমি মাথায় রেখেই কিন্তু আমি এখানে হান্টার চয়েস করেছিলাম ওভার দ্যান এনফিল্ড ক্লাসিক বা ওভার দ্যান এনি হিমালয়ান, বিকজ সেই সব গাড়িতে কি স্পোক হুইল অ্যান্ড টিউবলেস, হান্টারের টিউবলেস। তো হান্টারের যেহেতু অ্যালয় হুইল, তো সেই কারণে টিউবলেস হওয়ার কারণে চাকায় মোটামুটি যদি বাই এনি চান্স কোনো কিছু হয়ও ইন টার্মস অফ মানে পাংচার বা ওই ধরনের কিছু, তাহলে আশা করি আমরা কিছুটা পথ হলেও এগোতে পারবো। বাট সেটা এগিয়েও আলটিমেটলি এখানে কোনো লাভ নেই, কারণ এখানে কোনো পাংচার রিপেয়ার শপ আই বিলিভ নেই কোথাও। সো এই হচ্ছে গঙ্গা মায়া পার্কের পুরো এরিয়াটা, মানে এখানে বেসিক্যালি পার্কিং। এখানে আমাদের এই 4 হুইলার যেটাই করে আমার বন্ধুরা এসছে, অ্যান্ড এখানে আমার হান্টার 350 দাঁড়িয়ে রয়েছে।
टिकट करना पड़ेगा ना इधर से? আচ্ছা আচ্ছা ঠিক আছে। সেখান থেকে আমাদের টিকিট কালেক্ট করতে হবে পার্কের ভেতরে যাওয়ার জন্য। বাকি এই জায়গাটা তোমরা দেখো কি সুন্দর একটা জায়গায় আমরা চলে এসেছি। অনেকটা মানে লিটারেলি আমরা ছিলাম হয়তো ওই সেই পাহাড়ের মাথায়, আর আমরা ওখান থেকে রাইড করে একদম পুরো নিচে চলে এসেছি। আবার আমাদেরকে কিন্তু এখান থেকে রাইড করে সেই পাহাড়ের মাথায় এখানে উঠতে হবে। তো খুবই অ্যাডভেঞ্চারাস ট্রিপ এটা আমাদের হচ্ছে এখনো অবধি। অ্যান্ড ওখানে আমাদের দুখানা গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এটাই হচ্ছে এই পার্কের টিকিট কাউন্টার। सो लेट्स सी কত টাকা করে টিকিট কি আছে। नमस्ते मैम, टिकट कितना करके है? 20 करके इच। ऑनलाइन लेते हैं आप लोग इधर? कैश ना। ওকে, সো এখন এখানে টিকিট কাউন্টারে আমরা চলে এসেছি এই পার্কের। বাট এখানে কিন্তু কোনো রকম অনলাইন পেমেন্টের বন্দোবস্ত নেই, এখানে ক্যাশ দিয়েই আমাদেরকে টিকিট কালেক্ট করতে হবে। তো আমার বন্ধু জয় গেছে ক্যাশ নিয়ে আসতে, আমরা কেউ ক্যাশ তেমন ক্যারি করছি না, তো সেই কারণে। मैम ये पार्क कितना बजे से कितना बजे तक खुला रहता है? 9 से 5 बजे तक। 9 से 5 बजे। তো এই হচ্ছে আমাদের আজকে গঙ্গা মায়া পার্কে এন্ট্রি করবার টিকিট। এখানে 20 টাকা করে পার হেড, এন্ড আমরা 4 জন রয়েছি, সেই কারণে এখানে আমাদের লাগলো 80 টাকা। এনিওয়ে এবার চলো পার্কের ভেতরে প্রবেশ করি এন্ড পার্কটাকে একটুখানি एक्सप्लोर করি। ये मुर्गर नदी से। ये पीने वाला पानी है? हाँ, पीने वाला भी। ও আচ্ছা। দেখো এই পার্কে যেখান থেকে আমরা প্রবেশ করছি এখানেও রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ। অ্যান্ড এই হচ্ছে কিছুটা এখানকার অ্যাটমসফিয়ার, পুরো গাছপালায় ঢাকা। অ্যান্ড এগুলো এটা আগে হয়তো কোনো দোকান ছিল, বাট এখন সেটা বন্ধ হয়ে গেছে। এখানে আসা মাত্রই না আমি একটা ঠান্ডা হাওয়া ফিল করতে পারছি। এখানে একটা ঠান্ডা হাওয়া চলছে। অ্যান্ড আমরা কিন্তু এখানে অনেকটাই নিচে চলে এসেছি, পাহাড়ের আমরা সেই মাথায় ছিলাম। এখান থেকে আমরা এখন একেবারে নদীর কাছে, এখান দিয়ে নদী বয়ে চলেছে। বাট এবার চলো পার্কের দিকে যাওয়া যাক। আমরা ওখান দিয়ে জাস্ট নেমে এলাম প্রবেশদ্বার দিয়ে। অ্যান্ড এখানে এসে এই সুন্দর লোকেশনটা, মানে একটা ঝিল মতো রয়েছে, দূরে একটা ঝর্ণা ওখান দিয়ে নামছে পাহাড়ের একদম নিচে, তার সঙ্গে এখানে এই ধরনের পার্পল কালারের ফুল ফুটে রয়েছে। অ্যান্ড সামনে এরকম ভিউ, সব কিছু মিলিয়ে এখানে কিন্তু খুবই 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 সুন্দর প্রাকৃতিক একটা পরিবেশ। বাই দ্য ওয়ে এই পুরো পার্কে এখন কিন্তু আমরা টোটালি একা, মানে এখানে আমরা ছাড়া আর কিন্তু কোনো অন্য পর্যটক নেই। আই ডোন্ট নো কী করে অ্যান্ড কেন এত সুন্দর জায়গায় পর্যটক নেই। এই জায়গাটা এবং এই জায়গাটা সব করা জায়গায় কিন্তু একেবারে দুর্ধর্ষ এই পার্কটায়। আচ্ছা, এখানে একটা ছোট্ট মতো ব্রিজ করা রয়েছে, দেখি এই ব্রিজের ওপরে ওটা এখানে কি দেখা যায়। ও, এই ব্রিজের উপরে ওঠা মাত্রই এখানে আমার সামনে খুব সুন্দর একটা লাইক এরকম স্লাইড করা রয়েছে, যেখান দিয়ে জলগুলো নিচের দিকে বয়ে চলেছে নদীর দিকে উদ্দেশ্য করে। অ্যান্ড সেখানে একটা ঝর্ণা রয়েছে যেটা তোমাদেরকে আমি একটু দেখালাম। অ্যান্ড এই ঝিলের মধ্যে কিন্তু বাই দ্য ওয়ে বোটিং করারও সুবিধা রয়েছে। আই ডোন্ট নো বোটিং এখন করা যায় কি করা যায় না। অ্যান্ড আমরা তো এখানে কোনো রকম বোটিং করবো না, বাট এখানে বোটিং করার জায়গা রয়েছে, তো তোমরা চাইলে এখানে বোটিংও ইভেন নিষেধ করতে পারবে। দেখো এত সুন্দর একটা জায়গায় পর্যটক তখনই আসে না যখন জায়গাটা অতিরিক্ত অফসেট হয়, এবং সেই কারণেই হয়তো এরকম একটা জায়গাতেও পর্যটক এখানে খুবই কম। ফার্স্ট রিজন, এখানে আসার যে রাস্তা সেটা অত্যন্ত পরিমাণ খারাপ। আমরা যখন বাইক রাইড করে আসছিলাম তোমরা তো দেখলেই যে রাস্তাটা কতটা কি খারাপ, এবং তার সঙ্গে কিন্তু অনেক পর্যটক ওই রক গার্ডেন অবধি এসে ওখানেই তাদের ট্রিপ শেষ করে আবার ব্যাক করে ফিরে যায়। রক গার্ডেন পেরিয়ে এখানে এই অবধি কিন্তু অনেকেই এখানে আসতে চায় না। তো সেই কারণে এই পার্কটা এত সুন্দর হওয়া সত্ত্বেও এখানে কিন্তু পর্যটক অত্যন্ত পরিমাণ কম। তবে যারা একটু নিরিবিলিতে এসে এত সুন্দর একটা প্রাকৃতিক জায়গা এনজয় করতে চাও তাদের জন্য কিন্তু এই গঙ্গা মায়া পার্ক একদম বেস্ট লোকেশন। এই জায়গাটা করে না কদিন আগেই ল্যান্ডস্লাইড হয়েছিল আমাদেরকে, যেটা আমাদের মানে ক্যাপ্টেন স্যার বললেন 4 হুইলারে। তো এখানে কিন্তু কদিন আগেই ধস নেমেছিল, তো সেই কারণে এই যে দোকানপাটগুলো এখানে ছিল এই দোকানগুলো কিন্তু এখানে পুরোপুরি ভেঙে গেছে। আর এই জায়গাটা দিয়েই রিসেন্ট মানে উইদিন 1 কি 2 মান্থস হবে এখান দিয়ে পুরো ধস নেমে কিন্তু এই যে এখানে পাথর সব পড়ে রয়েছে। দেখো যারা এবার দার্জিলিংয়ের অফবিট জায়গাগুলো ঘুরতে আসতে চাও তাদেরকে হয়তো অনেকেই ড্রাইভার বা প্যাকেজের ট্যুর যারা আছে তাদেরকে বলা হয় যে রক গার্ডেন ঘুরে আসো, রক গার্ডেন খুব ভালো জায়গা এটসেট্রা অ্যান্ড অল। বাট রক গার্ডেন থেকে মাত্র 10-15 মিনিটের ডিস্টেন্সেই রয়েছে কিন্তু এই গঙ্গা মায়া পার্ক, যেটা আমার মতে বলে কিন্তু একটা খুবই ওয়ার্থি জায়গা, বিকজ এই জায়গাটা অনেকটাই সুন্দর। তোমরা যদি তোমাদের ড্রাইভারকে বলে এই জায়গাটাতে আসতে চাও সেই ক্ষেত্রে প্রতিটা গাড়ি কিন্তু এখানে 1000 টাকা করে বেশি চার্জ করবে ওভার ইউর প্যাকেজ। বাট আমি বলবো এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। যদি বাজেট নিয়ে কোনো সমস্যা না থাকে তাহলে একবার অ্যাটলিস্ট এই নিরিবিলি শান্ত এবং নির্জন এই জায়গাটাতে এসে একবার ঘুরে যেতেই পারো। তাহলে এই নির্জন টুরিস্টদের ভিড়ের থেকে দূরে প্রকৃতির নিস্তব্ধতায় ঘেরা গঙ্গা মায়া পার্ক তোমাদের কেমন লাগলো, এবং তোমরা তোমাদের পরবর্তী দার্জিলিং সফরে এই জায়গায় আসতে ইচ্ছুক কিনা সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না।
ভাঙাচোরা পাহাড়ি রাস্তা পেরিয়ে আমরা এই অবধি তো পৌঁছে গেছিলাম ঠিকই, তবে এখান থেকে ফেরার রাস্তায় আমাদের জন্য অপেক্ষা করছে আরো অনেক সব অজানা রোমাঞ্চ। আমাদের দার্জিলিং সফরের পরের পর্বে আমরা এখান থেকে পাড়ি দেবো কমলালেবু দেশ শিটংয়ের উদ্দেশ্যে। তাহলে দেখা হচ্ছে পরের পর্বে।